বুয়েটের ইউনিভার্সিটিতে যেই সমস্ত ইঞ্জিনিয়ার আছে ওনারা যেইভাবে গাড়ি বানাইবে ওই গাড়ি আমরা বানায় চালাইতে চাই। উনি এরকম ৩-৪ বারের প্রধানমন্ত্রী, ওনার কথা তোয়াক্কা না করে কিছু সংখ্যক পুলিশ ভাই এখনো এই গাড়ির বিপক্ষে আছে। একটা বাসা বাড়িতে হয়তো ১০০ ইউনিট পর্যন্ত ৫ টাকা ইউনিট নেয়, আমরা ২০ টাকা ইউনিট দেই। আমরা এই অটো গাড়ি চালাইতে চাই, আমরা প্রত্যেকটা মহাসড়কে আমরা বাইলাইন চাই। প্রধানমন্ত্রী বলছে ২২টা মহাসড়ক বাদ দিতে হইব, কিন্তু এখন তো প্রজ্ঞাপন জারি হয় না, টিভিতে হাইলাইট হয় নাই। এখন আমাদের গাড়ি পুলিশরা ধরে এই গাড়ি রেকার বিল করে এবং ডাম্পিং করে দেয়। এখন রেকার বিল করে না, ডাম্পিং করে। আপনারা শাহবাগ ডাম্পিংয়ে যায় দেখবেন প্রতিনিয়ত ১০০ থেকে ১৫০ গাড়ি প্রতিদিন ডাম্পিং হইতেছে। প্রধানমন্ত্রীর কথা একটা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী, উনি এরকম ৩-৪ বারের প্রধানমন্ত্রী, ওনার কথা তোয়াক্কা না করে কিছু সংখ্যক পুলিশ ভাই এখনো এই গাড়ির বিপক্ষে আছে। এই গাড়িতে যখন চাঁদাবাজি হয়েছিল, যখন কাঠ ব্যবসা হয়েছিল, তখন আমার লালবাগের যে কামরাঙ্গীরচর রোড ছিল ওই রোড হাইওয়ে রোড ছিল না। যখনই এখন কাঠ ব্যবসা বন্ধ হয়ে গেছে গা, প্রধানমন্ত্রী যে নির্দেশক দিছে তখনই ওই রোডটা হাইওয়ে রোড হয়ে গেছে গা, তখন আর ওই রোডে আমরা উঠতে পারি না। আমাদের দাবি, আমাদের প্রধানমন্ত্রী বাইলাইন সড়ক করে দেওয়া হোক। আমাদের যে ২২টা রোডের কথা বলছে এটা টিভিতে হাইলাইট করে প্রজ্ঞাপন জারি করে দেওয়া হোক। আমরা ওই রোডে যাব না। চালক ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা মহাসড়কে উঠবো না, আমরা বাইলাইন চাই। আমাগরে যে কারেন্ট ব্যবহার করি, একটা বাসা বাড়িতে হয়তো ১০০ ইউনিট পর্যন্ত ৫ টাকা ইউনিট নেয়, আমরা ২০ টাকা ইউনিট দেই। ১৪ টাকা ২৫ পয়সা ইউনিট দেই। মাস শেষ কমার্শিয়াল লাইন হিসাবে আমার মিটার থেকে ৪,৫০০ টাকা ভ্যাট কাটা হয়, ডিমান্ড চার্জ কাটা হয়, এরপর টাকার প্রতি একটা টাকা নেয়। আমরা ২০ টাকা ইউনিট সরকারের দিতে চাই। তারপরও আমাগর বেত জুলুম। আমরা যারা রিক্সা চালাই, যাদের বয়স ৫০-৫২, কারো হাত নাই, আমার কাছে ৩০টা প্রতিবন্ধী আছে, অনেকেই বোবা, অনেকেই বিকলাঙ্গ, ওনারাই গাড়ি চালায়। আমার গাড়িতে ২টা ব্রেক আছে। এখন তো আমি দেখছি ২৯০ জন, এবং কি বিদেশের যে প্রধানমন্ত্রী ইরানের, উনিও মোটর এই বিমান অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার অটো গাড়িতে এই বাংলাদেশে ২ জন লোক এখন তো মারা যায় নাই। আমার এটা কোনো দূষণমুক্ত না, এটা ভারতের অধীন কয়েকটা পেপারে দেখলাম, প্রথম আলোর পেপারে দেখলাম ভারতে স্টেশন করে দেওয়া হয়েছে রিক্সা লাগার জন্য, ওখানে চার্জ দেওয়ার সিস্টেম আছে। আমার মোটর সাইকেলের তেল যেভাবে দেয় জায়গায় জায়গায় ওইভাবে চার্জ দেওয়ার সিস্টেম করে দিছে, ওনারা বৈধ লাইসেন্স দিছে। এইটা তো আমার পাশের একটা সরকার। আমাকে যে বিদ্যুৎ কেন্দ্র এখন উৎপাদন হইতে আছে, এই বিদ্যুৎ দিয়ে কি করবো? আমাকে সরকার নেই, আমরা এই কোটি কোটি টাকা সরকারে দিতে চাই। সরকারের কাছে আবেদন, আমার গাড়ি যাতে না ধরে, পুলিশ ভাইদের কাছে আবেদন, আমাদের এই গাড়ি যাতে না ধরে। এই আমরা চাই ৪টা ডাইল ভাত খেয়ে সুখে থাকতে চাই। আপনাকে মারফতে এই কথা প্রধানমন্ত্রী পরে পৌঁছায় যাক। একটা ক্ষমতার সর্বোচ্চ অধিকারী একটা প্রধানমন্ত্রী, যার কথাই দেশ উঠে চলে, এর কথা তোয়াক্কা করে কিছু লোক ওই কাঠ ব্যবসার সাথে জড়িত হইয়া আবারও আমাকে মাথার উপরে লবণ দিয়ে খাইতে চায়। আমরা এটা মানি না, মানবো না। এই কারণে আজকে এই জায়গায় আসছি, প্রধানমন্ত্রীর কাছে এই জায়গাকে এই কথায় পৌঁছে যাক। প্রেস ক্লাব আসলে অনেক সাংবাদিক ভাইরা থাকে, এই কথা ওই পর্যন্ত পৌঁছায়। এই দাবিতে আমরা এখানে আসছি। আমরা বাইলাইন সড়ক চাই, আমরা স্বচ্ছ নাম্বার চাই। এখন বুয়েটের ইউনিভার্সিটিতে যেই সমস্ত ইঞ্জিনিয়ার আছে ওনারা যেইভাবে গাড়ি বানাইবে ওই গাড়ি আমরা বানায় চালাইতে চাই। আমরা রুজি রোজগারের পথ চাই, আমরা ছেলে মেয়ে নিয়ে বাঁচতে চাই, বাপ মা নিয়ে বাঁচতে চাই। এখন আমাদের লাস্ট বয়স, আমরা অন্য কাজ করার মতো আমার কোনো ক্ষমতা নাই। আসসালামু আলাইকুম।